ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরক উত্তেজনা, মার্কিন ভারতীয় চাপ, ট্রাইব্যুনালের আইনি ধাক্কা, শেখ হাসিনা ঘিরে নতুন বিস্ফোরণ, সব মিলিয়ে দেশব্যাপী টান টান পরিস্থিতি। ব্রেকিং নিউজ। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিস্ফোরক অনিশ্চয়তা। ইউনূস সরকারের অনুমোদন না মেলায় বিএনপির ভিতরে চরম অস্থিরতা। ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরক উত্তেজনা, মার্কিন ভারতীয় চাপ, ট্রাইব্যুনালের আইনি ধাক্কা, শেখ হাসিনা ঘিরে নতুন বিস্ফোরণ, সব মিলিয়ে দেশব্যাপী টান টান পরিস্থিতি। ঢাকা। ব্রেকিং নিউজ ডেস্ক থেকে। বাংলাদেশের রাজনীতিতে আজ আবার মহাবিস্ফোরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি প্রশ্ন, ভারতের কৌশলগত তৎপরতা, ট্রাইব্যুনালে তীব্র আইনি বিতর্ক এবং শেখ হাসিনাকে ঘিরে নতুন পাল্টা বক্তব্য, সব মিলিয়ে রাজধানী জুড়ে তীব্র স্নায়ুযুদ্ধ। আজকের মূল বার্তা: পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে এবং এর পরিণতি হতে পারে অত্যন্ত দূরগামী। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন প্রশ্ন, সরকার কতদিন ক্ষমতায় থাকবে? কূটনৈতিক সূত্রের দাবি, ওয়াশিংটনের বার্তা এবার সরাসরি, কঠিন ও স্পষ্ট। বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়? নির্বাচন কি সব দলের অংশগ্রহণে হবে? আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন অর্থহীন, এমন বার্তাও যুক্তরাষ্ট্র জানিয়েছে বলে দাবি সূত্রগুলোর। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে দ্রুত তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। ভারত নীরব দর্শক নয়, অজিত দোভাল নাকি প্রস্তুত সক্রিয় হস্তক্ষেপে। বিশ্লেষকদের দাবি, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল একেবারে নীরব নন, বরং পরিস্থিতি মিনিটে মিনিটে পর্যবেক্ষণে রয়েছেন। সূত্রগুলো বলছে, ভারত পুরো প্রস্তুতি নিয়ে বসে আছে, এখন শুধু অপারেশনাল সংকেত বাকি। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হলে ভারত তার অবস্থান দৃশ্যমান করবে। তবে ভারত সরকার এখনও কোনো প্রকাশ্য মন্তব্য করেনি। ট্রাইব্যুনালে বড় মোড়, প্রমাণ উপস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন। আজ আদালতে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ বক্তব্যে উঠে এসেছে, অডিও ভিডিও প্রমাণের সঠিক ক্রস ম্যাচিং হয়নি, একাধিক যাচাইয়ের বদলে একক সোর্সের উপর নির্ভর। এই অবস্থায় কঠোর শাস্তি আইনগতভাবে দুর্বল হতে পারে। আইন বিশেষজ্ঞের মত, একই মানদণ্ড সবার ক্ষেত্রে প্রযোজ্য, কোনো ব্যতিক্রম হলে তা বড় ধরনের আইনি বিপর্যয় ডেকে আনতে পারে। শেখ হাসিনাকে ঘিরে অভিযোগ, ভিত্তিহীন অপপ্রচারণা, দাবি প্রতিরক্ষাপক্ষের। প্রতিরক্ষাপক্ষের ভাষ্য, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক, উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা হয়েছিল। আদালতে অভিযোগগুলো টিকছে না। তাদের দাবি, একজন বৈধ প্রধানমন্ত্রীকে সরাতে পরিকল্পিত শক্তিগুলো সক্রিয় ছিল। এটি অবশ্যই তাদের বক্তব্য, আদালত এখনও চূড়ান্ত রায় দেয়নি। পুলিশের ক্ষমতা ও আইনি ব্যাখ্যা, আদালতে তীব্র বিতর্ক। আজ আদালতে সিআরপিসি, প্রাইভেট ডিফেন্স এবং জরুরি অবস্থায় পুলিশের ক্ষমতা নিয়ে বিস্তর আলোচনা হয়। আইনজীবীরা যুক্তি দেন, জননিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং মৃত্যুদণ্ড আসামি পলায়ন, এসব ক্ষেত্রে পুলিশের বিশেষ ক্ষমতা আইনে নিশ্চিত। তাদের মত, যদি আত্মরক্ষায় পুলিশের অধিকার বৈধ হয়, তাহলে পূর্বের সমস্ত ঘটনাই নতুন আলোচনায় আসতে পারে। ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন, পুনর্মূল্যায়নের দাবি। সূত্রগুলো বলছে, কিছু সাক্ষ্য ও ব্যাখ্যায় ভুল ছিল, প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, পুরো ফাইল নতুনভাবে খতিয়ে দেখার প্রয়োজন। আইনজীবীরা সতর্ক করেন, একটি ভুল সিদ্ধান্ত জাতির জন্য বিরাট বিপর্যয় সৃষ্টি করতে পারে। রাজনীতিতে জ্বলন্ত প্রশ্ন, অবৈধ আন্দোলনের ডিজাইনকার, আইনি পক্ষের নতুন বক্তব্য। দেশে যে বৃহৎ অস্থিরতা হয়েছিল তা নাকি সুপরিকল্পিত, এর পেছনে কারা ছিল, কারা উপকৃত হয়েছে, এখন সেটাই কেন্দ্রীয় প্রশ্ন। এ পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক দায়িত্ব নেয়নি। বিশ্লেষকদের জরুরি সতর্কবার্তা, ভবিষ্যৎ কয়েকদিনের মধ্যেই নির্ধারিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাইব্যুনালের রায় যেদিকে যাবে, রাজনীতির প্রবাহও সেদিকে ঘুরবে। ভুল ব্যাখ্যা বা বিতর্কিত সিদ্ধান্ত হলে পরিস্থিতি ভয়াবহ অস্থিতিশীল হতে পারে। বিদেশি চাপ, অভ্যন্তরীণ টানাপোড়েন এবং আইনি প্রক্রিয়া সব এক জায়গায় জমেছে। এই অবস্থায় তারা আহ্বান জানাচ্ছেন, সংলাপ, আইনি কাঠামো এবং শান্তিপূর্ণ সমাধান ছাড়া কোনো পথ নেই। কি টেকঅ্যাওয়েজ?
1000 ওয়াট ব্রেকিং সারাংশ। যুক্তরাষ্ট্র সব দলের অংশগ্রহণ চায় এমন দাবি সূত্রের। সরকারকে নির্বাচনের সময়সীমা ও অবস্থান স্পষ্ট করতে বলেছে। ভারত পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণে অজিত দোভাল সক্রিয় এমন দাবি বিশ্লেষকদের। আনুষ্ঠানিক বার্তা এখনও নেই। ট্রাইব্যুনাল প্রমাণের নির্ভুলতা নিয়ে বড় প্রশ্ন। রাষ্ট্রপক্ষ অভিযোগ সম্পূর্ণ প্রতিষ্ঠা করতে পারেনি, আইনজীবীর মন্তব্য। শেখ হাসিনা তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক, এমনটা বলছে প্রতিরক্ষাপক্ষ। রায় এখনও চূড়ান্ত নয়। সামগ্রিক পরিস্থিতি উত্তেজনা তীব্র, আন্তর্জাতিক চাপ বাড়ছে, ট্রাইব্যুনালের রায়ের পরিণতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অঙ্গন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি অস্থির ও অনির্দিষ্ট। ব্রেকিং নিউজ, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিস্ফোরক অনিশ্চয়তা। ইউনূস সরকারের অনুমোদন না মেলায় বিএনপির ভিতরে চরম অস্থিরতা। ঢাকা ব্রেকিং ডেস্ক। বাংলাদেশের নির্বাচনী মাঠে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তারেক রহমান কি দেশে ফিরতে পারবেন? ফিরলে কি রাজনীতির সমীকরণ বদলে যাবে? আর না ফিরলে কি বিএনপির নির্বাচনী কৌশলই ভেঙে পারবে? এই এক প্রশ্ন ঘিরেই রাজনৈতিক অঙ্গন এখন দাউ দাউ করে জ্বলছে। সরকারের অনুমোদন আটকে বিএনপিতে শঙ্কা ও ক্ষোভ। বিএনপির শীর্ষ নেতাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নিরাপত্তারজনিত জটিলতার কথা বলে তারেক রহমানের দেশে ফেরায় এখনও সম্মতি দেননি। সরকারের অভ্যন্তরীণ হিসাব নিকাশ থেকে যে বার্তা পাওয়া যাচ্ছে, দেশে ফেরার পর সম্ভাব্য জনসমাবেশ, উত্তেজনা, প্রতিক্রিয়া এবং নিরাপত্তা নিয়ন্ত্রণের ঝুঁকি, এইসব কারণ দেখিয়েই গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। বিএনপির বক্তব্য আরও কঠিন। এটাই তারেক রহমানের ফেরার সবচেয়ে বড় বাধা। সময় ফুরিয়ে যাচ্ছে, প্রার্থী হওয়াই অনিশ্চিত। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি যদি দেশে না ফেরেন, তাহলে ভোটার তালিকায় নাম তোলা অসম্ভব, ভোটার না হলে প্রার্থী হওয়াও অনিশ্চিত। 2008 সালের পর থেকে বাংলাদেশের ছবিসহ ভোটার তালিকায় তার নাম নেই। যুক্তরাজ্যেও তিনি নিজের আইডেন্টিটি রেজিস্ট্রেশন করেননি। বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি তার নিজের সিদ্ধান্ত নাকি আইনি সীমাবদ্ধতা? পাসপোর্ট টানেলেই বাধা নাকি রাজনৈতিক হিসাব? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমান চাইলে অবশ্যই ট্র্যাভেল ডকুমেন্ট পেতে পারেন, সরকারের আপত্তি নেই। কিন্তু সরকার নিজে থেকে কিছু পাঠাবে না, দায়িত্ব তার নিজের। সরকারি সূত্র বলছে, এখন পর্যন্ত কোনো আবেদনই আসেনি। বিএনপি তিনি প্রস্তুত, সরকার বাধা দিচ্ছে। দলীয় সূত্রের দাবি, গুলশান 32 কাঠার বাড়ি প্রস্তুত, পরিবার বুলেট প্রুফ গাড়ি কিনছে, রাজনৈতিক প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিন্তু সরকারের অনুমতি ছাড়া উড়াল দেওয়া অসম্ভব, এটাই বিএনপির অভিযোগ। সরকার দেশে উত্তেজনার ঝুঁকি, নিরাপত্তা দেওয়া অসম্ভব। সরকারের যুক্তিগুলো করা, বিএনপির মনোনয়নপ্রাপ্তদের মধ্যে সংঘর্ষ, চট্টগ্রামে জনসংযোগে গুলিবর্ষণ, একজন নিহত, জেলা জুড়ে দফায় দফায় উত্তেজনা, সেনাবাহিনীও বিশেষ দায়িত্ব নিতে প্রস্তুত নয়। সরকার বলছে, এই পরিবেশে উচ্চ ঝুঁকির একজন নেতার নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। বিদেশি সহায়তা টানতে বিএনপির চেষ্টা। অস্ট্রেলিয়ার এমপি অ্যাবিগেল বয়েস সংসদে বলেন, সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশেষভাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান। বিএনপি ও তারেক রহমান তাকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, এটি ছিল আন্তর্জাতিক চাপ তৈরির কৌশল। বিএনপির সন্দেহ আরও ঘনীভূত। ইউনূস সরকার নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। মির্জা ফখরুলের অভিযোগ, দেশে বিভ্রান্তি, অনিশ্চয়তা, হতাশা ইচ্ছাকৃতভাবে বাড়ানো হচ্ছে। বিএনপির ব্যাখ্যা, তারেক রহমান দেশে ফিরলে রাজনৈতিক মাঠ উত্তপ্ত হবে, নির্বাচনী গতি বাড়বে, নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে, সরকারের উপর চাপ বাড়বে। এই কারণেই সরকার তার দেশে ফেরা ঠেকাচ্ছে। সেনাবাহিনীর ভূমিকা অন্ধকারে ঢাকা। বিএনপি জানায়, সেনা নেতৃত্বের সাথে কয়েক দফায় আলোচনা হয়েছে, কিন্তু কোনো বিশেষ নিরাপত্তার আশ্বাস নেই। নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হলে ভূমিকা কি হবে স্পষ্ট নয়। সরকারও বলছে, সেনাবাহিনী আগ্রহী নয়, তাই অতিরিক্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। নির্বাচন কি ফেব্রুয়ারিতে নাকি আরও পিছবে? রাজনৈতিক অঙ্গনে এখন 3টি শব্দ: অস্থিরতা, অনিশ্চয়তা, অজানা ভবিষ্যৎ। বিশ্লেষকরা বলছেন, বিদেশি অবস্থান এখনও পুরোপুরি পরিষ্কার নয়।
সরকারের বার্তা অস্পষ্ট, বিএনপি বিশ্বাস করছে নির্বাচন পিছোতে পারে।